নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি বলেছিলাম আমার গ্রামের বাড়ির একটা পুরো ব্লগ আমি বানিয়েছিলাম, আজকে সেইটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। গ্রামের বাড়িতে চলে গিয়ে আমার প্রত্যেক দিন একটাই কাজ থাকে, সেটা হলো সকালবেলা উঠে পুজো করা। মন দিয়ে আমি পুজোটা করতে খুব পছন্দ করি। আর আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ রয়েছে, মন ভরে ঠাকুরঘর সাজিয়ে পুজো দেওয়া যায়। জবা, গন্ধরাজ থেকে শুরু করে আরও অন্যান্য অনেক রকমের ফুল রয়েছে। ফুলের বাগান, সাথে সবজি, শাক, ধানের ক্ষেত, সব মিলিয়ে গ্রামের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। তাই তোমাদের সাথে আমার গ্রামের পরিবেশ নিয়ে চলে এলাম, যাতে তোমাদেরও অনেক ভালো লাগে দেখতে। দেখো এবং জানিও কেমন লাগলো। গাছ ভরা জবা ফুল, লাল, হলুদ, সাদা, গোলাপি, কাগজ ফুল সারি সারি, ঝেঁকে গন্ধরাজ ফুল ফুটেছে, মনোমুগ্ধ করা তার গন্ধ। আজ মন ভরে এক ঝুড়ি ফুল তুলেছি, মনের মতো করে সাজাবো ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে। দেখো, গ্রামে প্রত্যেকেই নিজেদের পড়ে থাকা বাগানেই কিছু কিছু সবজি চাষ করে রাখে, তাদের নিত্য প্রয়োজনীয় বলতে পারেন, সেটা তাদের অনেক শখের। সেরকমই আমার বাড়ির বাগানেও মা বাবা তাদের কিছু পছন্দের শখের সবজি চাষ করেছে সময় পেয়েই। ভুট্টা হয়েছে দেখলাম, দেখুন কত সুন্দর ভুট্টা হয়েছে। ওলকপি, বেগুন, টমেটো, লঙ্কা সব কিছুই প্রায় রয়েছে আমাদের বাগানে। আমরা বাড়ি চলে গিয়েছিলাম বলে মা বাবা আমাদের জন্য কাঁকড়া এনেছিল। কাঁকড়ার টক খেতে ভীষণ ভালো লাগে। গ্রামের দিকে সবার বাড়িতেই প্রায় গ্যাস রয়েছে, কিন্তু সবাই এই উঠোনে তোলা উনুনে বা উনুন বানিয়ে রান্না করতে খুবই পছন্দ করে। উনুনে বানানো খাবারের স্বাদ এক অন্য রকম, আমরা গ্রামের মানুষরা জানি। আমরা বাড়ি গেলে মা বাবা কী করবে বুঝতেই পারে না, মাছ, চিংড়ি, কাঁকড়া সব কিছু এনে খাওয়ায় আমাদেরকে। পুকুর থেকে জল এনে আমার লাড্ডুর সেবায় বসে পড়েছি।
প্রথমে লাড্ডুকে আজ ঘি দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবো। অনেক দিন পর পর বাড়ি গেলে ওর সাথে একান্তে আমি অনেক সময় কাটাতে পছন্দ করি। ওকে স্নান করিয়ে আজ পয়লা বৈশাখের জন্য নতুন জামা পরাবো। লাড্ডুকে সাজের পর এক অন্যরকম দেখতে লাগে, মনে হয় সারাক্ষণই ওর কাছে থাকি। আমাদের লাড্ডু সেজে একদম তৈরি। আজকের ব্লগটা এতটুকুই। আমার এই গ্রামের পরিবেশ এবং আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং কমেন্টে এসে বলে যেও তোমাদের নিজেদের মনের কথা। আরও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমায় জানিও।